ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, আমার আল্লাহ এমন জান্নাত রেখেছেন, জান্নাতের মধ্যে কোনো মানুষ তার যৌবন ফোরাবে না, অর্থাৎ বার্ধক্যে সে পৌঁছবে না। অনেকে আছেন কোন মানুষই বৃদ্ধ হতে চাই না, এই জন্য অনেক ভাই দেখা যায়, অনেক বাবা দেখা যায় তাদের বৃদ্ধ বাবার চুলগুলা সাদা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এই চুলগুলা কালো মেহেন্দি দিয়ে কি করে বলেন তো, কালো করে। ওই বাবা বোঝাতে চাই আমি এখনো বৃদ্ধ হয় নাই, কিন্তু মালিক তো তোমার চেহারার মধ্যে, তোমার চুলের মধ্যে মৃত্যুর আলামত আল্লাহ ফুটিয়ে দিয়েছে। আমি বুঝি না কেন আল্লাহ বোঝাতে চাই চুলগুলো সাদা করে কেন জানেন? একটা মানুষের চুলগুলো কেন সাদা হয় এর ব্যাখ্যায় তাফসীরে এসেছে। আল্লাহ বান্দার চুলগুলো সাদা করে বোঝায়, গোলাম এখনো তুমি সচেতন হও নাই, চুলগুলো সাদা হওয়া মানে তোমার চুলগুলোর মৃত্যু ঘটেছে, তোমার চুলের মৃত্যু হয়েছে, আস্তে আস্তে তোমার দেহের সবগুলো অঙ্গের মৃত্যু ঘটবে। কিন্তু আমরা নাফরমান, না বোঝার কারণে আল্লাহ মৃত্যুর আলামত আমার শরীরে দিয়েছে, এই আলামতকে আমি মুছে দিতে চাই। নাউজুবিল্লাহ। যারা সাদা চুলকে রূপ ছাড়া এমনিতে বয়সের কারণে সাদা হয়েছে, এই চুলগুলোকে যারা মেহেদি দিয়ে কালো করবে, এটা হারাম কবিরা গুনাহ, সাবধান এটা করবে। যুবক ভাই শোনো, অনেক ভাই আছে দাড়িগুলা ক্লিন শিপ করে ফেলো, সাবধান এটা করবা। তাফসীরে এসেছে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটানো হয়। আল্লাহ চাই গোলাম আমি তোর চেহারাকে দাড়ি দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছি, আই তুই চেহারাকে দাড়িগুলা চেষে দিয়া তুই নিজের মতো মন চাই দাড়িগুলা চেষে ফেল। গোলাম রে, আমার নিয়ামত কি তোর কাছে ভালো লাগে না? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, বান্দা ও গোলাম তুই চেহারার দিকে তাকায় দেখ, তোর চেহারাটাকে আমি কত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ গোলাপের মতো দুটি তোর চেহারার মধ্যে ঠোঁট দান করেছি। ও গোলাম তুই তাকায় দেখ, তোর ঠোঁটের উপরে আমি আল্লাহ কত সুন্দর মুখ দিয়ে আল্লাহ রেখা টেনে দিয়েছি। আমি মালিক কত সুন্দর করে তোর চেহারায় দাড়ি দিয়েছি, কিন্তু আমি কপালে দাড়ি দেই নাই, আমি কপালটাকে দাড়ি শূন্য রেখেছি। আমি আল্লাহ তোর চোখের উপরে দুটি আমি আল্লাহ ভ্রূ এঁকে দিয়েছি, এর দ্বারা আমি আল্লাহ তোর চেহারাকে সুন্দর করে সাজাইলাম। আর গোলাম রে তাকায় দেখো না, তামাম চেহারাটাকে আমি আল্লাহ দাড়ি দিয়া ফুল বাগিচার মতো সাজাইলাম। গোলাম আমি আল্লাহ তোর চেহারাটাকে দাড়ি দিয়া ফুল বাগিচার মতো সাজাইলাম। আমার সাজানো তোর কাছে ভালো লাগে না, তোর বন্ধুর কথা শুনে, তোর বান্ধবীর কথা শুনে, তোর প্রতিবেশীর কথা শুনে তুই আমার দেওয়া নিয়ামত গুলো কর্তন করলি, তোর কলিজার মধ্যে কি একটু আঘাত লাগে না? মুসলমান দাড়ি কাটা কবর কত বড় করে একটু শুনে নেন। মারাত্মক গুনাহ, দাড়ি চাষা মারাত্মক ধরনের গুনাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর পয়গম্বর হাদিসে বলে দিয়েছেন, শুনেন, একটা মানুষ যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে গোলাপ যখন সিজদায় চলে যায়, সিজদাটা এত দামি, এত দামি, আমার পয়গম্বর হাদিসে বলে দিয়েছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আমার পয়গম্বর বলেন, একটা গোলাম যখন সিজদায় পড়ে যায়, তার রবের সামনে মাথাটা নত করে দেয়, আমার মালিক বলে আমার বান্দা তখন আমার সবচেয়ে কাছাকাছি চলে আসে। কিন্তু মাসআলা শুনে নেন, একটা গোলাম নামাজ পড়ছে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করছে, দাড়ি কাটার কারণে একদিক দিয়ে সে নামাজ পড়ছে, আরেক দিক দিয়ে তার আমলনামায় আসমানের তৈরি ফেরেশতারা তার নামে কবিরা গুনাহ লিখছে। নাউজুবিল্লাহ। নামাজ পড়লে গুনাহ লিখে। একটা মানুষ কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত এত বড় দামি, আমরা কোরআন তেলাওয়াতকে ছাইরে দিয়েছি। আমার পয়গম্বর বলেন,
اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه আল্লাহর পয়গম্বর বলে ও জগতের মানব সকল ভালো করে শুনে নাও তোমরা কোরআন তেলাওয়াত করো তোমরা কোরআনকে কাছে টানো কারণ তুমি কি জানো না গোলাম যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন নিজে আসমানের মালিকের দরবারে সুপারিশ করবে অন্য হাদিসে বলেছেন শাফিআ ওয়া মুশাফফা কোরআন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহ এই সুপারিশকে ফিরিয়ে দিবে না আল্লাহর সাথে সাথে কোরআনের সুপারিশকে গৃহীত করে তাকে জান্নাতে দিয়ে দেবে আজকে কোরআন পড়ার সময় নাই সংক্ষেপ সময় নাই অনেক কথা বলতাম আমরা মোবাইল টিপার সময় আছে বন্ধু নিয়ে আড্ডা দেখার সময় আছে নাটক দেখার সময় আছে যেই বন্ধুর পিছনে সময় নষ্ট করছো এই বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে যেই মোবাইলের পিছনে গেমস খেলে সময় নষ্ট করছো সেই মোবাইল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে কিন্তু যেই কোরআন তেলাওয়াত করলে পয়গম্বর সার্টিফিকেট দিয়েছেন কোরআন তোমার জন্য সুপারিশ করবে আল্লাহ সুপারিশ গৃহীত করবে আল্লাহ জান্নাত দিবে সেই কোরআনকে আমরা দূরে সরাইয়ে দিয়েছি নাউজুবিল্লাহ কোরআনকে দূরে সরাবো না কাছে আনবো বলে কাছে আনবো ইনশাআল্লাহ বলছিলাম কোরআন তেলাওয়াত করলেও তার নামে কবিরা গুনাহ লেখা হয় এমন পুরা কপাল কি আছে আমাকে বলে একটা মানুষ তার মনে বড় আশা থাকে আল্লাহর পয়গম্বরকে আমরা দেখি নাই প্রত্যেকটা মুমিনের হৃদয়ে আকুতি আল্লাহর পয়গম্বর রওজার পাশে দাঁড়ায় সালাম দিব ঠিক কিনা বলেন আশা আছে না আশা আছে না যারা জিয়ারত করতে তারা বারবার যেতে মন চায় যারা হাজী সাহেব তারা বলে মক্কা জিয়ারত করে পয়গম্বর রওজা দেখে মন পড়ে না বারবার রওজায় আতহার দেখতে মন চায় কিন্তু মাসআলা শুনে নিন কোন ব্যক্তি যদি পয়গম্বরের রওজার পাশে দাঁড়ায় পয়গম্বরকে সালাম দেয় পয়গম্বর সালাম শুনে এমন অবস্থায় তার আমলনামায় কবিরা গুনাহ লেখে কেন জানেন পয়গম্বরের রওজায় সালাম দিতেছে কিন্তু দাড়ি চাষার কারণে এক দিক দিয়ে সওয়াব হচ্ছে আরেক দিক দিয়ে আমলনামায় তার কবিরা গুনাহ লেখা হয় কারণ আল্লাহর সৃষ্টিকে সে পরিবর্তন করেছে এজন্য দাড়ি চাষা 24 ঘন্টা কবিরা গুনাহ লেখা হয় আপনি জানা করেছেন সুদ খেয়েছেন যতক্ষণ করছেন ততক্ষণ গুনাহ কিন্তু দাড়ি চাষলে ওই ব্যক্তির আমলনামে 24 ঘন্টা ঘুমাইলেও লেখে খাইলেও লেখে নামাজ পড়লেও লেখে কোরআন তেলাওয়াত করলেও লেখে স্বয়ং পয়গম্বরের রওজা জিয়ারত করতে গেলেও তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয় আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার কারণে আমরা যুবক ভাইরা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করব না মালিকের কাছে যেতে হবে যে মালিক এত সুন্দর চেহারা দিয়েছে যে মালিক এত সুন্দর জবান দিয়েছে যে মালিকের হাতে হায়াত যে মালিকের হাতে মৃত্যু ওই মালিকের সৃষ্টি পরিবর্তন ইনশাআল্লাহ করব